এই পিঠাটা বানানো খুব সহজ কিন্তু খাইতে অনেক মজা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে এই রেসিপিটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নারকেলের পুর দিয়ে ছড়া পিঠাটা বানাবো, তাই পিঠাটা বানানোর জন্য আমি এখানে দোকানের কিনা শুকনা চালের গুঁড়াটা নিয়েছি। তা 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তা লবণটাকে আমি মিশিয়ে এখন ফুটন্ত গরম পানিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, কারণ পানির পরিমাণটা বেশি হলে পিঠাটা ভালো হবে না। তাই এই চালের গুঁড়াটা দুই ভাবে সিদ্ধ করা যায়। তা আজকে আমি খুব সহজভাবে এভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে হালকা সিদ্ধ হলেই চলবে, বেশি সিদ্ধ দরকার নাই। তা আপনারা চাইলে দেখা যায় ফুটন্ত পানির ভিতরও দিয়ে চালের গুঁড়াটা তারপরে নেড়ে চেড়ে সিদ্ধ করতে পারেন। ডোটা বেশি শক্ত হবে না, একদম নরমও হবে না, ঠিক এরকম করে বানাতে হবে। তা আমি চালের ডোটাকে রেডি করে নিয়েছি। এখন রেস্টে রেখে আমি পুরটাকে বানিয়ে নিব। তাই এখানে একটা নারকেলের অর্ধেক আমি দিয়ে দিলাম। তা আজকে আমি পিঠাটা আখের গুড় দিয়ে বানাবো। বাজারে সেরকম দেখা যায় এখন পর্যন্ত খেজুরের গুড় পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও সেটা অতটা ঘ্রাণ নাই। নারকেলের পুরে আজকে আমি চীনা বাদাম দিব। তার বাদামটাকে আমি ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। তাই এখানে সাদা তিল ভেজে দিয়েছি। তাই সম্পূর্ণ উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিব। তাই গুঁড়া দুধ দিয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, কারণ আখের গুড়টা ভালো করে গলে নাই। তাই এখন আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিব। তা আমার পুর বানানোটা হয়ে গেছে। তাই এই পর্যায়ে এসে আমি এখন পুরটাকে নামিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা এখনো ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তা আমি পিঠাগুলো খুব সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি। তাই এই পিঠাগুলো বানানো খুবই সহজ কিন্তু খেতে অনেক অনেক মজা। যারা খেয়েছে তারাই জানে এই পিঠার স্বাদ। তা আমার সম্পূর্ণ পিঠাগুলো বানানো হয়ে গেছে। তাই এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আমি। তা 3টা এলাচকে মুখ ফাটিয়ে দিয়েছি। তা এখন আমি আখের গুড়টা দিয়ে দিলাম। তা আমি আজকে আখের গুড় দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় চিনিটাকে ক্যারামেল বানিয়ে তারপরে দুধটা যদি দিয়ে দেন তাহলে সেম এরকমই কালারটা আসবে। পিঠাটা দেখতেও সুন্দর হবে, খেতেও খুব ভালো হবে। তাই আমি আখের গুড় দিয়ে পিঠাটা বানিয়ে নিয়েছি। তা মাসাল্লাহ, আমার পিঠাটাও খেতে খুব মজা হয়েছিল। তাই শীত এসেছে, পিঠা খাবো না তাই কি হয়? তাই এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলেও খুব সহজে এভাবে বানিয়ে খেতে পারেন। মাশাল্লাহ, পিঠাটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমার